দাদা বল। আমার নাম প্রদীপ কুমার, মায়ের নাম পুষ্পরানী দাস। উনি একজন হাউসওয়াইফ এবং সারা জীবনটাই আমাদেরকে নিয়ে কীভাবে সুস্থ সুন্দর একজন ভালো মানুষ গড়া যায় সেইভাবে চেষ্টা করছেন, ওইভাবেই গড়ে তুলেছে এবং আমরা আমার মাকে নিয়ে খুব খুশি। পরবর্তীতে দেখা যাক কতটা এখন মায়ের আমরা সেবা করছি, আশা করি মা আমাদেরকে নিয়ে উনিও সুখে শান্তিতে আছেন। ওনার গ্রামের বাড়ি কোথায় পড়েছে? ওনার মানে আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, থানা রায়াজার, গ্রাম গোপালদি। আর ওনার বাবার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলায় মেহরন, দালান বাড়ি এক নামে সবাই চিনে। উনি জমিদারের মেয়ে। বিয়ের সময়টা কেমন ছিল ওনার? ওনার স্ব ইচ্ছা হয়েছে না পারিবারিক? ওনার বিয়েটা পারিবারিকভাবে ফ্যামিলিগত বিয়ে। ওনার জীবনের শখ আহ্লাদ বলতে কোনো কিছু ছিল? তবে আমরা ভালো থাকি, উনি এটাই চায় সবসময় যে ওনার ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকুক, নাতি নাতনি। উনি এখন খুব ভালো আছে। কিন্তু হচ্ছে যে ওনার কোনো অপূর্ণ ইচ্ছা আছে কিনা যেটা উনি চায় কিংবা ওনার অপূর্ণ আছে বলে ভালো হতো? এখন পর্যন্ত এ ধরনের কিছু উনি কখনো মুখ ফুটে বলা নাই। আমরাও চেষ্টা করেছি, কিন্তু উনি তো বলো যে ভালো আছে, সেই কারণে আর পরবর্তীতে আর এখন পর্যন্ত আর কিছু জানা নেই। আচ্ছা, উনি এখন মোটামুটি সুস্থ ভালো আছে? সুস্থ আছে, কিন্তু একটু পায়ের সমস্যা, হাঁটা চলা কম করে। আর আমরা চেষ্টা করি যতটুকু পারি ওনাকে সব কিছু মানে এ টু জেড মানে খেয়াল রাখার জন্য। ওনার মেডিকেল ট্রিটমেন্ট, তারপরে আদার্স ওষুধপত্র যা চায় সব কিছুই দিয়ে ওনাকে খুশি রাখার চেষ্টা। উনি এতই খুশি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শৈশবে বেড়ে উঠতে অনেক সমস্যা হয়, প্রতিকূল হয়তো পড়ালেখা করতে চায়, পড়ালেখা করতে দেয় না, কিংবা হচ্ছে নিজের ইচ্ছা অনিচ্ছায় অনেক অমূল্যায়ন করা হয়। ওনার কি ওরকম কোনো আক্ষেপ কিংবা ওরকম কোনো কিছু আছে কিনা যে উনি শৈশবে বেড়ে উঠতে গিয়ে ওইটার সম্পর্কে আমার ধারণা নেই। শৈশবের কোনো স্মৃতি কিংবা কখনো শেয়ার করে না মায়ের? না, ওইটা নিয়ে কখনো আলাপ হয় নাই। আচ্ছা।